সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরা যারা ভূমি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিভিন্ন সেবা ল্যান্ড সার্ভারের মাধ্যমে অনলাইন হতে গ্রহণ করে বিভিন্ন কার্য সম্পাদন করে থাকি বা কার্য সম্পাদন করতে অপেক্ষা করছি, তাদের জন্য খুব একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ল্যান্ড সার্ভারটি বন্ধ দীর্ঘদিন যাবৎ। গত 26 নভেম্বর ল্যান্ড সার্ভারটি বন্ধ ঘোষণা করে অদ্যাবধি সচল করা সম্ভব হয়নি। এখনো কার্যক্রম চলমান আছে। এই ছাড়ছে না। অদ্যাবধি এখনো সংস্করণ পরীক্ষামূলক কার্যক্রম চলমান আছে। সাধারণ জনগণ এই সার্ভারের সুফল অদ্যাবধি এখনো ভোগ করতে পারছে না। এই সুফল ভোগ করতে না পারার কারণে অনেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো আটকে আছে বা জমে আছে, যা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ল্যান্ড সার্ভার সচল না হওয়ার কারণে। যেমন ধরুন, আপনি জমির খাজনা দিবেন গুরুত্বপূর্ণ একটি কাজের জন্য, সেটা আপনি করতে পারছেন না। এই কাজটি না করার কারণে আপনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আপনি একটি দলিল করবেন, সেটাও কিন্তু করতে পারছেন না খাজনা খতিয়ান না থাকার কারণে। যেমন ধরুন, আপনি নামজারির আবেদন জমা দিয়েছেন, সেটাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে না বা করতে পারছেন না। বা যারা নতুন আবেদন করবেন নামজারির জন্য, সে নামজারি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পাদন করবেন, সে কাজটাও কিন্তু আপনি করতে পারছেন না। এতে করে সর্বসাধারণের ভোগান্তির আর শেষ নেই। এই সার্ভারটি এমন সময় একটি বন্ধ করা হয়েছে যা জনগণের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সার্ভারটি বন্ধ করা উচিত ছিল লং একটি ছুটি বা গ্যাপের ভিতরে। যেমন ধরুন, 4-5 দিন ছুটি থাকে, এমন একটি সময় যদি এই সার্ভারটি বন্ধ করে সংস্কার কার্যক্রম শুরু করা হতো, তাহলে মনে হয় সব থেকে বেশি ভালো হতো। এই সংস্কার কার্যক্রম এতটা সময় নিয়ে করতে হবে, ল্যান্ড সার্ভার কর্তৃপক্ষ হয়তো বা বুঝে উঠতে পারেনি। এমন একটা পর্যায়ে তারাও পড়ে গেছে, আমার মনে হয় তারা বুঝে উঠতে পারছে না কি থেকে কি করবে। কর্তৃপক্ষকে আরও অ্যাডভান্স এবং জনবান্ধব চিন্তা ভাবনা করা উচিত ছিল, তাহলে হয়তোবা জনগণের এতটা ভোগান্তি পোহাতে হতো না। সর্বসাধারণ এতটাই ভোগান্তিতে পড়ে গেছে যে ল্যান্ড সার্ভার বন্ধ থাকার কারণে অনেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো আটকে যাওয়ার কারণে তার অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ল্যান্ড সার্ভারটির সংস্কার কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলছে। এটা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরতে হয়তোবা আরও 2-4 দিন সময় লাগতে পারে বা তারও অধিক লাগতে পারে। আর যখন এই সার্ভারটি স্বাভাবিক অবস্থায় সচল করা হবে, তখনও কিন্তু সাধারণ জনগণ এই ল্যান্ড সার্ভারের যে অনলাইন সেবাগুলো যে তৎক্ষণাৎ পাবে, তারও গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। কি কারণে? যে কোটি কোটি মানুষ এই ল্যান্ড সার্ভারের কাজের অপেক্ষায় আছে অনলাইন সেবা গ্রহণ করার জন্য। যখন এই সার্ভারটি স্বাভাবিক একদম সচল হবে, তখনও কিন্তু এই সার্ভারে অনেক চাপ পড়বে, তখনও কিন্তু এই সার্ভার আবার লোড নিতে পারবে না, তখন সার্ভার আবার এরর দেখাবে। একই প্রবলেম কিন্তু থেকে যাবে। এই সার্ভারটি স্বাভাবিক অবস্থায় আসতে আমার মনে হয় আরও লং টাইম সময় লাগতে পারে। আমি আপনাদের আরও একটি মেসেজ দিয়ে রাখছি, ল্যান্ড সার্ভার স্বাভাবিক হওয়ার পর আমি আপনাদের কি পরিবর্তন আনলো, কিভাবে আপনার নামজারি আবেদন করবেন, কিভাবে খাজনা আবেদন করবেন এবং কিভাবে খতিয়ানের কাজ করবেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত ভিডিওগুলো আমি আমার চ্যানেলে দিব স্টেপ বাই স্টেপ। আপনারা যদি সেই পূর্ণাঙ্গ তথ্য সেই ভিডিওগুলো পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।